আসসালামু আলাইকুম, তৃপ্তি ব্লগ ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো মেয়ে স্কুল শেষ করে চলে আসছি বাজারে, দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন মাছের বাজারে এসেছি মাছ কিনতে। আমি একটা পাঙ্গাস মাছ নিয়ে নিলাম ভাইয়ের কাছ থেকে। আমার মেয়ে দেখতেছে সব কিছু। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ, আমি একটু চিংড়ি মাছও নিয়ে নিলাম। আমার মেয়ে দেখছে কি মাছ নিবে, আমি নিয়ে ফেললাম পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ। তো এরপর সবজি নিচ্ছি। আমার মেয়ে শুধু বলে আম্মু শশা নাও। তো শসা, টমেটো এগুলো সব নিয়ে নিলাম। মাছ আর সবজি কিনে চলে আসলাম মশলা কিনতে। তো দেখেন এখানে সব কিছু পাওয়া যায়, আর আমার মেয়ে তো এখানে চিপস নিয়ে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমার সাথে থাকুন, এখন বাসায় যাওয়া যাক। তো বাজার থেকে বেরিয়ে এখন বাসায় যাচ্ছি, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন। আজকে অনেক রোদ পড়ছে। মা নিয়ে যাচ্ছি বাসায়। আজকে অনেক গরম পড়ছে আর রোদ, এর মধ্যে কিছু বাজারে। আমার ভিডিওটা দেখতেই থাকুন। পাচ্ছেন বাজার, মাছ নিয়েছি, সবজি নিয়েছি, আর এখন আমি বাসায় আসলাম। তো দেখতেই থাকুন আমার ভিডিওটি। একটা বড় বিশাল সাইজের পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। তো এটা এখন আমি সুন্দর করে ঘষে তারপর কেটে ধুয়ে রান্না করব। আপনারা দেখতেই থাকুন, দেখেন মাছটা কীভাবে নড়ছে। তো দেখুন মাছটা আমি এখন সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে আসবো। তো এটা আমি আগে ভালো করে ঘষে নিব, তারপর কাটবো। দেখেন মাছটা কীরকম নড়তেছে। তো দেখতেই থাকুন আমার ভিডিও। তো চলে আসলাম এই খুশকার পাতা নিতে। তো গাইবান্ধার ভাষায় এটাকে খুশকার পাতা বলে। তো এই খুশকার পাতা দিয়ে আমি এখন মাছটা সুন্দর করে ঘষে নেব। তো খুশকার পাতা দিয়ে আমি ছিঁড়ে নিলাম কয়েকটা পাতা। তো দেখুন আমি খুশকার পাতা কয়েকটা নিয়েছি, এখন এইটা দিয়ে মাছটা সুন্দর করে ঘষে ডলে কেটে ধুয়ে নিস। ততক্ষণ পর্যন্ত থাকুন আমার সাথে। মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে আসলাম, তখন রান্নার জন্য নিচ্ছি। আর এখানে কতগুলো মাছ রান্না করবো আর কতগুলো ফ্রিজে রাখবো, কারণ সব কিছুর অনেক দাম বেড়ে গেছে। তো দেখতেই থাকুন। তো নিয়েছি সরিষা, জিরা আর মহুরি। তো এগুলো এখন সুন্দর করে পাটায় বেটে নিই। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা বেটে নিচ্ছি। তো আমার মশলা বাটা শেষ হয়ে গেল, দেখেন সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এবার চুলায় একটু কড়াই বসিয়ে দিলাম, তেল গরম করছি। তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ এখন সুন্দরভাবে কষিয়ে নেব, তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কষানো শেষ, এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। তো যারা পাঙ্গাস মাছ খেতে চান না, তো তাদের জন্য আমার এই ভিডিওটি। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।